আপনি কি জানেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ মনের ভেতরেই হয়। ঝড় বৃষ্টি, দুঃখ কষ্ট, ব্যর্থতা, এসব তো বাইরের ঘটনা, কিন্তু এগুলোকে জিততে হলে আগে জিততে হয় নিজের ভেতরের অস্থিরতাকে। আপনি হয়তো এখন এমন এক সময়ের মধ্যে আছেন যেখানে সবকিছু ভেঙে পড়ছে মনে হচ্ছে, কিন্তু আমি আজ আপনাকে এমন কিছু সত্য বলবো যা আপনার ধৈর্যের শক্তিকে নতুনভাবে জাগিয়ে তুলবে। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা আপনাকে দিই জীবনের জন্য নতুন অনুপ্রেরণা। জীবনের কঠিন সময় ও ধৈর্যের আসল মানে। আমরা প্রায় এই ধৈর্যকে ভুলভাবে বুঝি। অনেকে ভাবে ধৈর্য মানে চুপচাপ বসে থাকা, সময়কে নিজের মতো চলতে দেওয়া। আসলে ধৈর্য মানে হল পরিস্থিতি যত কঠিনই হোক, নিজের লক্ষ্য থেকে চোখ না সরানো, নিজের মানসিক শক্তিকে অটুট রাখা। ধৈর্য এমন এক গুণ যা জীবনের সবচেয়ে কঠিন দরজাগুলো খুলে দেয়। কঠিন সময়ে আপনি যদি আতঙ্কিত হয়ে পড়েন, হাল ছেড়ে দেন, তবে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু যদি আপনি মনের মধ্যে দৃঢ়তা রাখেন, বিশ্বাস রাখেন এই সময়ও কেটে যাবে, তাহলে সেই ধৈর্যই আপনাকে পথ দেখাবে। কেন কঠিন সময় আসে? মানুষ প্রায়ই ভাবে, আমার সাথেই কেন এত খারাপ হচ্ছে? কিন্তু সত্য হল, জীবনের কঠিন সময়ই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। যখন সবকিছু সহজ থাকে, তখন আমরা খুব বেশি শিখি না, কিন্তু যখন পরিস্থিতি আমাদের সীমারেখা পর্যন্ত ঠেলে দেয়, তখনই আমাদের ভেতরের শক্তি জাগ্রত হয়। কঠিন সময় আপনাকে শেখায় আপনার আসল বন্ধুরা কারা, আপনি আসলে কতটা শক্ত, আপনার সীমাবদ্ধতা কোথায় এবং তা ভাঙা সম্ভব কিনা। ধৈর্য এই সময়ে আপনার ঢাল আর তলোয়ার দুটোই। ঢাল, কারণ এটি আপনাকে নেতিবাচকতার আঘাত থেকে রক্ষা করে। তলোয়ার, কারণ এটি দিয়ে আপনি ব্যর্থতার পাহাড় কেটে এগিয়ে যেতে পারেন। মনোবিজ্ঞানীরা বলেন, ধৈর্য হল এক ধরনের ইমোশনাল রেগুলেশন, অর্থাৎ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যখন আমরা রেগে যাই, হতাশ হয়ে পড়ি, তখন আমাদের মস্তিষ্ক যুক্তি দিয়ে ভাবা বন্ধ করে দেয়। ধৈর্য আমাদের সেই যুক্তিবোধকে সক্রিয় রাখে, যাতে আমরা সিদ্ধান্ত নিই ঠান্ডা মাথায়। গবেষণায় দেখা গেছে, যারা কঠিন সময়ে ধৈর্য ধরে কাজ করে, তাদের সাফল্যের হার অনেক বেশি। কারণ তারা সমস্যার সমাধান খোঁজে, সমস্যাকে নিয়ে কাঁদে না। ধৈর্য গড়ে তোলার উপায়। ধৈর্য জন্মগত গুণ নয়, এটি অনুশীলনের মাধ্যমে তৈরি হয়। কঠিন সময়ে আপনি ধৈর্য ধরে থাকতে চাইলে কিছু মানসিক অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমত, মেনে নিন যে কঠিন সময় অস্থায়ী। আজকের ঝড় কালকের রোদকে আটকাতে পারবে না। আপনি যত বেশি এই সত্যকে মেনে নেবেন, তত কম অস্থিরতা অনুভব করবেন। দ্বিতীয়ত, সমস্যাকে ছোট ধাপে ভাঙুন। একসাথে সব সমাধান করার চেষ্টা করবেন না, প্রতিদিন সামান্য করে এগোন। তৃতীয়ত, ইতিবাচক মানুষ ও চিন্তার মধ্যে থাকুন। নেতিবাচক কথা ধৈর্যের সবচেয়ে বড় শত্রু। কঠিন সময়ে ধৈর্যের সুফল। যখন আপনি ধৈর্য ধরে কঠিন সময় পার করেন, তখন কয়েকটি পরিবর্তন ঘটে। আপনার মানসিক শক্তি বাড়ে। আপনি বুঝতে পারেন আপনি ভাঙার মতো মানুষ নন। আপনার আত্মবিশ্বাস বাড়ে। একবার সফলভাবে সংকট পার করলে পরের বার আরও সাহসী হন। মানুষ আপনার উপর আস্থা রাখে। তারা দেখে যে আপনি চাপের মধ্যে ভেঙে পড়েন না। ধৈর্য ও সময়ের সম্পর্ক। সময় এবং ধৈর্য দুই ভাইয়ের মতো। ধৈর্য হল অপেক্ষার শক্তি, আর সময় হল পরিবর্তনের শক্তি। যখন এই দুটো একসাথে হয়, তখন জীবনের বড় বড় পরিবর্তন ঘটে। আপনি যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, তাহলে সময় আপনাকে শাস্তি দেবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন, তাহলে সময় আপনাকে পুরস্কৃত করবে। প্রতিদিন কিছু মিনিট নিজের মনের সাথে কথা বলুন। নিজেকে বলুন, আমি শান্ত, আমি দৃঢ়, আমি পারব। এই আত্মবিশ্বাসের বাক্যগুলো আপনার ধৈর্যকে শক্তিশালী করবে। ধ্যান, প্রার্থনা কিংবা প্রকৃতির সাথে সময় কাটানো, এগুলোও ধৈর্য বাড়াতে সাহায্য করে। যখন মন শান্ত থাকে, তখন কঠিন সময়ও সহনীয় হয়ে ওঠে। অবশেষে বলি, জীবনের কঠিন সময়ে ধৈর্য শুধু আপনাকে বাঁচিয়ে রাখে না, আপনাকে নতুনভাবে গড়ে তোলে। আপনি হয়তো এখনই কোনো সংকটের মধ্যে আছেন। মনে রাখবেন, আজকের এই কষ্টই আপনার আগামী দিনের শক্তি।
ঝড় একদিন থামবেই, কিন্তু তার আগে পর্যন্ত আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় সঙ্গী। ধন্যবাদ।